বগুড়াতে তো আমি এসে খুবই মানে আমি বলবো যে আমি আসলে মানে কি বলবো যে শায়েস্তাকার আমলে এখানে লেবু বিক্রি হচ্ছে 1 টাকা করে, এবং আমরা আমাদের যারা আছে আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে সবার জন্য আমি 5 ডজন লেবু কিনেছি। 5 ডজন মানে লেবু হলো মাত্র 60 টাকায় কিনেছি, অথচ ঢাকায় কোনো কোনো সময় 1 হালির লেবুর দাম হলো 60 টাকা। তাহলে কি দাঁড়াচ্ছে? এবং এখানে দেখলাম যে ভেন্ডি, তারপরে এখানে পটল, সেটা মাত্র 20 টাকায় বিক্রি হচ্ছে, এবং তারা নাকি 13 টাকায় কৃষকদের কাছ থেকে 15 টাকায় 16 টাকায় কিনছে। তাহলে এই 15 টাকা 16 টাকার পটল, যেটি ঢাকায় আপনার গতকালকেও আমি বাজারে গিয়েছিলাম ঢাকাতে, বাজার থেকে আমরা পটল কিনেছে হলো 80 টাকা করে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের এই বিপণন ব্যবস্থা একটা ত্রুটিযুক্ত, অর্থাৎ কৃষকরা যারা উৎপাদন করছে এবং বড় বড় শহরে যে ঢাকার মার্কেটে, এটাও কিন্তু বগুড়ার জন্য সবচেয়ে বড় বাজার, সেখানে যদি 20 টাকা পটল হয়, কেন ঢাকার মানুষ 80 টাকায় পটল কিনবে? এই জায়গায় বিপণন ব্যবস্থার যে ত্রুটি, এটা নিয়ে আমরা কাজ করার জন্য আসলে কৃষি বিপণন অধিদপ্তরে আমি দৃষ্টি আকর্ষণ করব, আমাদের সমবায় পদ্ধতিতে যাতে কৃষকরা সরাসরি এখান থেকে কৃষি মার্কেটে এটি নিয়ে যেতে পারে, এবং তাহলেই কিন্তু এই দামটা আপনার সাশ্রয়ী মূল্য হবে। কারণ হলো এই বগুড়ার যে মার্কেট, এই মার্কেটের যে সবজির দাম, এটার থেকে হয়তো ঢাকার মার্কেটে 50% বেশি হতে পারে, কিন্তু এখানে দেখা গেল যে এটা 500% বেশি। এটা আসলে একটি অযৌক্তিক, এবং এখানে মধ্যস্বত্বভোগী আমাদের যারা আড়তদার আছে, যারা ফড়িয়া আছে, যারা পরিবহনের সাথে জড়িত, এবং কাউরান বাজার, সেখানে ট্রাকে বসে বসে দাম বেড়ে যাচ্ছে। প্রথমত যে জিনিসটা মশলার বাজার, এবং আপনারা জানেন যে কোরবানির আগে আপনার বিভিন্ন অজুহাতে বিভিন্ন গরম মশলার দাম বাড়িয়ে দিয়েছিল। এই একই গরম মশলা এখন কিন্তু সবাই দাম কমিয়ে দিয়েছে, এবং এখন কিন্তু ডলারের যে কথা তারা বলতো, অজুহাত দেখাতো, এখন কিন্তু ডলারের দাম কমে না, কিন্তু সেই আগে যে কোরবানির আগে যে মশলার যে খরচ, সেই একই খরচ কিন্তু আমাদের যারা ইম্পোর্টার তাদের, কিন্তু তারা এখন কিন্তু দাম কমিয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে কি যে কেউ কেউ এই মশলার বাজার অস্থির করেছিল, কারণ হলো যে আমাদের নতুন ইম্পোর্টও হয়নি, সেই আগের মশলাই কিন্তু এখন তারা কম দামে বিক্রি করছে। এর বাইরে আমরা এখানে দেখলাম যে প্রতিটা দোকানে খোলা হলুদ মরিচ বিক্রি হয়, এবং সেই হলুদ মরিচের যেখানে ভাঙায় সেখানে গিয়ে দেখলাম একটি দোকানে, সেখানে বস্তায় বস্তায় মরিচ এবং হলুদ, এবং সেখানে যেটা দেখলাম সেখানে পুরোপুরি অস্বাস্থ্যকর পরিবেশে, অর্থাৎ এটি যে ভাঙাচ্ছে সেটি হলো আপনার ফ্লোরের মধ্যে ময়লা, এবং সেখানে কর্মচারীরা কাজ করছে ধুলা বালুর মধ্যে এটি রেখে, যেটি এটা খাদ্যদ্রব্য, এটি কিন্তু সেই ধুলা বালুর মধ্যে রেখে তারা কিন্তু এটা ভাঙাচ্ছে। তাই সেখানে এই অস্বাস্থ্যকর পরিবেশ, এবং সেখানে যেটা দেখলাম মরিচের বস্তার মধ্যে সেই পচা মরিচ, এবং সেখানে আপনার শুধু মরিচের ডাটার বাইরেও আপনার অনেকগুলো গাছপালা এগুলো পেলাম। হলুদ যেটা ভাঙাচ্ছে সেটা তার মেশিনের মধ্যে থেকে যে হলুদ বের করলাম, সেই হলুদের মধ্যে মাটির দলা পর্যন্ত পাওয়া যাচ্ছে, অথচ এটি আপনার 300 টাকায় 400 টাকা কেজি দরে বিক্রি করছে। এবং সেই প্রতিষ্ঠানকে এই অস্বাস্থ্যকর পরিবেশে এটি ভাঙানোর জন্য আমাদের ভোক্তা আইন অনুযায়ী আমরা সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করেছি, এবং এখানে আমাদের আবার মনিটরিং করতে আসবে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটি সহ 3 কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সহ, তারা যৌথভাবে মনিটরিং করবে। আমরা একটি চানাচুরের দোকানে দেখলাম, সেখানে চানাচুরের প্যাকেটগুলো সেটি আপনার এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে প্যাকেটজাত চানাচুর, এবং সেটা যে কোম্পানির, সেই কোম্পানির আসলে কোনো রকম অনুমতি নেই, সেটি বগুড়ার পাশেই এটি তৈরি হচ্ছে। সেই কোম্পানির প্রতিনিধির সাথে কথা বললাম, এবং তারা বিএসটিআইয়ের কোনো তথ্য ছাড়া, বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছাড়া করছে। আমরা সেই দোকানে এই যেখানে তৈরি হচ্ছে তাদেরকে আমরা বলেছি এটা বন্ধ করে দিতে, এবং বাজার থেকে এই প্যাকেটজাত চানাচুর যারা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিক্রি করছে তাদেরকে এই বাজার থেকে এই পণ্যটা উল্টো করতে বলেছে। এবং আগামী 2-1 দিনের মধ্যে আমাদের যৌথ অভিযান হবে, এবং সেখানে জেলা প্রশাসন সহ আমরা এই বিষয়টি কঠোর মনিটরিং করব। কারণ হলো এই চানাচুর কিন্তু ম্যান্ডেটরি আইটেম বিএসটিআই করতে হবে, এবং প্যাকেটজাত চানাচুর যারা প্রতিষ্ঠিত কোম্পানি যারা এটা বিক্রি করছে, তারা কিন্তু এই রকম ভুয়া কোম্পানি যারা এইভাবে বাজারজাত করছে তাদের সাথে কম্পিটিশনে পারছে না, অর্থাৎ নিম্নমানের এই জিনিসগুলো বাজারে কিন্তু আপনার অনুমতি ছাড়া বিক্রি করছে। এই জন্যই আমি বলবো যে এই বিষয়গুলো আরও বেশি যাতে সরাসরি এটা করা যায় সমবায় ভিত্তিতে, এই জিনিসটা আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আহ্বান করবো। প্লাস আমি ব্যবসায়ী কমিটিকে বলবো তারা যেন আসে এখানে। বাজার কমিটির সাথে আমি আজকে মনিটরিং করলাম, বাজার কমিটি উদ্যোগ নিচ্ছে ঠিকই, কিন্তু দেখা গেল যে এই বগুড়ায় আলু, সেই বগুড়ার কিন্তু আলুর জন্য একটা বিখ্যাত এলাকা, সেখানে আজকে 52 টাকা আলু বিক্রি হচ্ছে, 70 থেকে 80 টাকা বিক্রি। আমাদের আলু 70 টাকা, সেখানে যদি পাইকারি এবং খুচরার মধ্যে যদি বেশি পার্থক্য হয়
সেটি বাজার কমিটি ব্যবস্থা নেবে। বাজার কমিটি যদি ব্যবস্থা না নেয় আমাদের কাছে জানাবেন, এবং আপনারা সাংবাদিকরা যারা আছেন তারা তো এগুলো তুলে ধরছেন। আমাদের এখানে অভিযান চলবে, এবং আমি বলতে চাই যে কোনো বাজার কমিটির গাফিলতির জন্য আমরা সেই বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেব, এবং সেই জন্য আমি জেলা প্রশাসন এবং আমাদের যারা আছে, আমাদের যারা সরকারি কর্মকর্তা বিভিন্ন ডিপার্টমেন্ট, তারা এইভাবে যৌথভাবে কাজ করলেই আমরা এটি বোধহয় একটি মানুষের কাছে যে দ্রব্যমূল্য নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন, যেহেতু সেই বিষয়টা কিন্তু আমরা স্বস্তির জায়গায় আনতে পারবো বলে আমার বিশ্বাস।